অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মা তারার কৃপায়, জানেন আমি মা তারার সাধিকা, তাই বলবো মা তারা আপনাদের জন্য সবাইকে ভালো রাখে এবং সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেন। মানুষ দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু অর্থ চাই, সম্পদ চাই, সুখ চাই, চাকরি চাই, সব চাই। কিন্তু মানুষের জীবনে এটাও কিন্তু চাহিদা থাকে যে আমি বিয়ে করলাম, কিন্তু আমার বিবাহিত জীবনে কি দাম্পত্য সুখ পাবো না পাবো না, আমরা প্রেম করে ভালো থাকবো বা থাকবো না, সেটা সবটাই কিন্তু নির্ভর করে গ্রহের উপরে। তাহলে আমাদের দেখতে হবে আমাদের এই জুন মাসটায় কেমন যাবে, আমাদের কাদের কাদের ভালো যাবে, কাদের মন্দ যাবে, দাম্পত্য জীবন এবং প্রেমের জায়গাটা। যদি গ্রহগুলো ভালো থাকে, যাদের যাদের ভালো থাকবে তাদের দাম্পত্য জীবনও ভালো যাবে, তাদের প্রেমের জায়গাটাও ভালো যাবে। কাজে এইবার দেখে নেওয়া যাক কারা কারা। প্রথমে বলবো বৃষ। দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম দিকটার তুলনায় দ্বিতীয় সপ্তাহটা ভালোই, আশা করি ভালোই যাবে প্রেম দাম্পত্য জীবনে প্রথম দ্বিতীয় ধাপটা। আবার প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু আশা করা যায় যে প্রথম ভাগে যেটা না পাবো, দ্বিতীয় ভাগে গিয়ে কিন্তু আমাদের সেই প্রেমটা সুমধুর হবে। এইবার দেখা যাক দ্বিতীয়কে মেষ। এইবার মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো যে তাদের দাম্পত্য জীবন খুবই শুভ ফল প্রদান করবে এই জুন মাস। এবং শুধু তাই নয়, প্রেম প্রীতির ক্ষেত্রেও তাদের প্রাপ্তির সম্ভাবনা খুব একটা ভালো না, মোটামুটি। এইবার বলবো আমি মিথুন রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন মধুরতম হবে, সময় শুরু হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে খুবই শুভ ফল পাবেন, প্রেম মধুময় হয়ে উঠবে, মানে মধুতে মধুই ভরে যাবে। এইবার কর্কট, তাদের কেমন যাবে এই জুন মাসে দাম্পত্য এবং প্রেম। দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহটা তাদের অশুভ হলেও পরবর্তী সপ্তাহটা ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে সমস্যা থাকলেও সেই সমস্যাটা কাটিয়ে মধুর সময় শুরু হবে। এইবার বলবো সিংহ। এইবার জুন মাসে শনির দৃষ্টি থাকার জন্য আপনাদের এই সিংহ রাশিতে শনির দৃষ্টি পড়ার জন্য অশান্তির আশঙ্কা, কারণ শনি কখনোই প্রেম দাম্পত্য জীবনে নিজে সুখী হয়নি বা সুখী হতে সে চায়নি, তাই অন্য লোকও যে সুখী হোক সেটাও তিনি চান না। তাই সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু শনির দৃষ্টি, অযথা আপনি অশান্তির মধ্যে পড়ে যাবেন এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো যাবে না। এবার বলবো জুন মাস তুলা রাশির জন্য প্রেম প্রীতির ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কেমন যাবে। এবার দাম্পত্য জীবন শুভ গ্রহের অবস্থানের জন্য তুলা রাশিতে তাদের কিন্তু শুভ ফল তারা ভোগ করতে পারবেন, প্রেমের ক্ষেত্রেও শুভ ফল তারা পাবেন। এইবার বলবো বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ভাবে দাম্পত্য জীবনের সুখ, মানে দ্বিতীয় সপ্তাহটা দাম্পত্য জীবনের সুখ আসবে এবং প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু অতটা সুখ তারা পাবে না। ধনু। এইবার বলবো জুন মাসে ধনু রাশির লোকেরা কেমন দাম্পত্য জীবন এবং প্রেম কাটবে। শুভ গ্রহের অবস্থানের কারণে আপনাদের কিন্তু দাম্পত্য জীবন সুখের যাবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল আশা করতেই পারেন। এইবার বলবো মকর রাশি। যাদের কিনা মকর রাশি তাদের কেমন যাবে জুন মাসটা দাম্পত্য জীবনটা এবং প্রেমের ক্ষেত্রে। এদের দাম্পত্য জীবন সুখের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান রয়েছে, এই মঙ্গলের অবস্থানের জন্য রাশির পরিবর্তন হবে এবং সুফল প্রাপ্তি হবে। প্রেমের ক্ষেত্রে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে আপনাদের মধুময় হয়ে উঠবে। এইবার বলবো কুম্ভ। জুন মাসে কুম্ভ রাশির প্রেম এবং প্রীতির ক্ষেত্রে কেমন যাবে এবং দাম্পত্য জীবন। দাম্পত্য সুখের সম্ভাবনা কম, এবং কেন, ওখানে রাহু ঢুকে বসে আছে, যার কারণে আপনাদের দাম্পত্য জীবনেও একটু সমস্যা দেখা দেবে এবং প্রেমের ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে। শুভ একটা ভালো বলা যাচ্ছে না। মীন রাশি যারা, তাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে শনির দৃষ্টি থাকায় পূর্ণ সুফল আপনারা পাবেন না।
প্রেমের ব্যাপারে প্রথম সপ্তাহে যেমনটা ভালো যে আশা করবেন, কিন্তু দ্বিতীয় সপ্তাহে আপনি তেমনটা, সপ্তাহটা আপনার জন্য যারা মেয়ে তাদের প্রেমের ক্ষেত্রটা দ্বিতীয় সপ্তাহে শুভ যাবে প্রথম সপ্তাহের থেকে। আশা করি যেগুলো বললাম আপনারা নিজেরা দেখে নেবেন যে আপনাদের কার কেমন, এবং এই যে নিচে যাওয়ার স্কলে আমার নাম্বার যাচ্ছে, আপনারা দেখে যাদের ভালো লাগবে তারা, এবং যারা সমস্যায় থাকবেন যদি মনে করেন অনন্যাদিকে দেখাবো তাহলে আপনারা বুকিং করবেন, এবং যদি মনে করেন অনলাইনে দেখাবেন অনলাইনে দেখাতে পারেন, কিন্তু পেবেল। আর সিটিভিএনে আপনারা শনিবার, বুধবার এবং রবিবার দেখবেন, রবিবার 4টে, শনিবার এবং বুধবার 1:30টায়। সবাই ভালো থাকবেন এবং সবার মঙ্গল কামনা করবেন। সবাই ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আর কি, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার।